সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইরান এবং আমেরিকার এই মধ্যের সম্পর্কের অবনতি নতুন কোনো বিষয় নয়। আর এই দ্বন্দ্ব কেবল সামরিক বা কূটনৈতিক পর্যায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আধুনিক যুগে এটি সাইবার যুদ্ধের ক্ষেত্রেও একটা বিস্তৃত হয়েছে। এমন প্রেক্ষাপটে যদি ইরান সত্যিই আমেরিকার বড় প্রযুক্তি সংস্থা যেমন গুগল বা অ্যাপেলের উপরে সাইবার হামলা চালায়, তবে তার প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে ভারতের মতো ডিজিটাল নির্ভর অর্থনীতির দেশেও। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই ধরনের হামলা বাস্তবে কিভাবে ঘটতে পারে, গুগল এবং অ্যাপলের ওপরে আক্রমণের সম্ভাব্য ফলাফল, ভারতের অফিস এবং কর্মক্ষেত্রে এর প্রভাব, অর্থনৈতিক নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনে এর দীর্ঘমেয়াদী প্রভাব। সাইবার হামলা কি এবং কিভাবে এটি ঘটতে পারে? সাইবার হামলা হলো এমন একটি ডিজিটাল আক্রমণ যেখানে হ্যাকাররা কোনো কম্পিউটার সিস্টেম, সার্ভার বা নেটওয়ার্কে অনধিকার প্রবেশ করে তথ্য চুরি, ধ্বংস বা পরিষেবা বন্ধ করে দেয়। ইরানের মতো রাষ্ট্রীয় শক্তি যদি এই ধরনের হামলা চালায়, তাহলে তারা ব্যবহার করতে পারে ডিডিওএস সার্ভারকে অকার্যকর করে দেবার মতো জিনিস, ম্যালওয়্যার বা র্যানসামওয়্যার। ডেটা লক করে মুক্তিপণ দাবি করা হয় সাধারণত এই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে। এছাড়াও থাকছে ডেটা রিচ, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি, সাপ্লাই চেনের আক্রমণ, সফটওয়্যারের মাধ্যমে ঢুকে পড়া। গুগল এবং অ্যাপলের মতো সংস্থাগুলি বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের তথ্য এবং পরিষেবার পরিচালনা করে, তাই এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য। গুগলের উপরে হামলার সম্ভাব্য প্রভাব রয়েছে একটা। গুগল বিশ্বের সব থেকে বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। এটির পরিষেবার মধ্যে রয়েছে জিমেল, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ক্লাউড, অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম। যদি গুগলের উপরে বড় ধরনের সাইবার হামলা হয়, তাহলে ইমেল পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ জিমেল ব্যবহার করেন। এটি বন্ধ হলে অফিসিয়াল যোগাযোগ বন্ধ হয়ে যাবে, ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে দেরি হবে, জরুরি পরিষেবা বিঘ্নিত হবে। তারপরে চলে আসছে ক্লাউড সার্ভিস যদি অচল হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? অনেক কোম্পানি গুগল ক্লাউড ব্যবহার করে, এর ফলে ডেটা অ্যাক্সেস বন্ধ হবে, ওয়েবসাইট এবং অ্যাপের ডাউন ব্যাংকিং এবং ফিনটেক পরিষেবা বিঘ্নিত হতে পারে। 3 নম্বর চলে আসছে অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা। বিশ্বের বেশিরভাগ স্মার্টফোন অ্যান্ড্রয়েড ভিত্তিক, আর এতে অ্যাপ কাজ না করা সিকিউরিটি ঝুঁকির বৃদ্ধি করবে, আপডেট বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে অ্যাপেল মূলত হার্ডওয়্যার এবং সিকিউরিটি কেন্দ্রিক একটি কোম্পানি। এর পরিষেবাগুলির মধ্যে রয়েছে আইক্লাউড, অ্যাপ স্টোর, আই মেসেজ, এছাড়াও রয়েছে এমএসি ওএস ইকোসিস্টেম। সম্ভাব্য প্রভাব কি রয়েছে? প্রথমেই চলে আসছে আইক্লাউড, ডেটা ঝুঁকিতে পড়তে পারে, ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি, ফাইল ব্যাকআপ ঝুঁকির মুখে পড়তে পারে। দ্বিতীয় চলে আসছে অ্যাপ স্টোর বন্ধ হয়ে যেতে পারে, নতুন অ্যাপ ডাউনলোড অসম্ভব হয়ে যাবে, অ্যাপের আপডেট বন্ধ হয়ে যাবে, ডেভেলপারদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে 3 নম্বরে চলে আসছে কর্পোরেট ব্যবহারের ক্ষেত্রে সমস্যা। অনেক বড় কোম্পানি ম্যাক এবং আইফোন ব্যবহার করে, আর এতে কাজ বন্ধ হয়ে যেতে পারে, নিরাপত্তা ঝুঁকি বাড়বে এর ফলে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল অর্থনীতি। এখানে আইটি, স্টার্টআপ, ব্যাংকিং এবং সরাসরি পরিষেবার বড় অংশ গুগল এবং অ্যাপেলের প্রযুক্তির উপরে নির্ভরশীল, আর যার ফলে দেখা দিয়েছে বেশ কিছু সম্ভাবনা। প্রথমেই চলে আসছে অফিসে কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। ভারতের বহু অফিসে যা ব্যবহৃত হয়, গুগল ওয়ার্কস্পেস, জিমেল, গুগল শিট, এগুলো বন্ধ হয়ে যেতে পারে। ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণ থমকে যেতে পারে, আইটি কোম্পানিগুলির প্রজেক্ট বন্ধ হয়ে যেতে পারে, ক্লায়েন্ট কমিউনিকেশন বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনা এসবের মতো আইটি হাবে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপরে চলে আসছে ব্যাংকিং এবং ফিনটেক খাতে প্রভাব কি কি পড়তে চলেছে। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইউপিআই, মোবাইল অ্যাপ, গুগল পে এর মতো পরিষেবা বন্ধ হলে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসায়িক ক্ষতি হতে পারে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়ে যেতে পারে। 3 নম্বর চলে আসছে শিক্ষা খাতে প্রভাব। অনলাইন ক্লাস এবং শিক্ষা প্ল্যাটফর্ম গুগলের উপরে নির্ভরশীল। গুগল ক্লাসরুম, ইউটিউব এগুলি বন্ধ হলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে এবং পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের সমস্যা হবে।
চতুর্থত চলে আসছে স্টার্টআপ এবং আইটি শিল্পে ধাক্কা। ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম ক্লাউড সার্ভিসের উপরে নির্ভরশীল, অ্যাপ ইকোসিস্টেমের উপরে নির্ভরশীল। হামলার ফলে সার্ভার ডাউন হবে, অ্যাপ কাজ না করবে, কাজ করা বন্ধ করে দিতে পারে, বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া এবং অর্থনৈতিক প্রভাব এমন ধরনের বিষয় থাকছে। এই ধরনের সাইবার হামলা হলে শেয়ার বাজারে ধস নামবে, আইটি কোম্পানির ক্ষতি হবে, আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়বে। বিশেষ করে ভারতীয় আইটি কোম্পানি যেমন টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এদের পরিষেবা ব্যাহত হতে পারে। এবারে আপনাদেরকে বলবো যে নিরাপত্তাগত ঝুঁকি ঠিক কি কি থাকছে। ব্যক্তিগত তথ্য ফাঁস, পাসওয়ার্ড, ব্যাংক ডেটা, ব্যক্তিগত ছবি, জাতীয় নিরাপত্তা, সরকারি ডেটা বা পরিকাঠামো আক্রান্ত হতে পারে। বাস্তবে গুগল এবং অ্যাপেলের মতো কোম্পানির সিকিউরিটি অত্যন্ত শক্তিশালী। তারা উন্নত এআই সিকিউরিটি ব্যবহার করে, 24x7 মনিটরিং করে, দ্রুত আক্রমণ প্রতিরোধ করে। তাই পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় খুবই সমস্যা হবে, তবে আংশিক সমস্যা বা সাময়িক ডাউন টাইম সম্ভব। প্রতিরোধ ব্যবস্থা কি কি নেওয়া যেতে পারে এবারে বলি সেটা। ব্যক্তিগত পর্যায়ে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন এবং ডেটা ব্যাকআপ রাখুন। কোম্পানি পর্যায়ে বিকল্প ক্লাউডের ব্যবহার করুন, সাইবার সিকিউরিটি বাড়ানো, লোকাল সার্ভার রাখা। এবং সরকারি পর্যায়ে সাইবার প্রতিরক্ষা শক্তিশালী করা, ডেটা লোকালাইজেশন এবং আন্তর্জাতিক সহযোগিতা। ইরানের সম্ভাব্য সাইবার হামলার হুমকি যদি বাস্তবে রূপ নেয়, তবে তা কেবল আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোকেই নয়, বরং গোটা বিশ্বের ডিজিটাল কাঠামোকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ভারতের মতো দ্রুত ডিজিটালাইজড অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়তে পারে। অফিসের কাজ থেকে শুরু করে ব্যাংকিং, শিক্ষা, এমনকি ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়বে। তবে একই সঙ্গে মনে রাখা জরুরি যে গুগল এবং অ্যাপেলের মতো সংস্থাগুলি অত্যন্ত উন্নত নিরাপত্তা ব্যবস্থার অধিকারী, ফলে সম্পূর্ণ বিপর্যয়ের সম্ভাবনা কম। তবু এই ধরনের হুমকি সাইবার নিরাপত্তা নিয়ে আমাদের আরো সচেতনতার প্রয়োজনকে স্পষ্ট করে দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।